গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের এবারের রোড ট্রিপটা হচ্ছে লাদাখ। আমরা 2023 সালেও লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। মানালি হয়ে গেছিলাম, আমরা জিসপাই গিয়ে কিন্তু আটকে যাই 3-4 দিনের জন্য। ওপরে কন্ডিশন রাস্তার ভালো ছিল না, উঠতে দেয়নি আমাদের। আমরা 3-4 দিন অপেক্ষা করে আবার মানালি হয়ে বাড়ি ফিরেছিলাম। সেই জন্য এটা 2024, আজকে হচ্ছে 10 জুন, তাই তো? আমরা শ্রীনগর হয়ে এবার যাব। শ্রীনগরের পথটা একটু সোজা, আর রোড ট্রিপে যেতে গেলে এই যে যা ভালো কিছু দেখব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। জয় জগন্নাথ। আমাদের কিন্তু মালপত্র সব নিচে আমরা রেখে এসেছি। আমাদের বেডিং, অক্সিজেন নিয়েছি, সব রকম ওষুধ আমাদের নেওয়া হয়েছে। যদি কোনো রকম অক্সিজেনের অভাব হয়, আপনাদেরও বলছি অক্সিজেন নিতে হবে। নানা রকম ওষুধ আমরা নিয়ে নিয়েছি, গা বমি। তারপরে তো বেডিং আমাদের চলে গেছে, আমি দেখাচ্ছি। আগের বার গেছিলাম XUV 500-এ, আর এবার যাচ্ছি স্করপিও এনে। আর গাড়ি কিভাবে সাজিয়েছি আপনাদের নিচে গিয়ে দেখাচ্ছি। গাড়ি গ্যারেজ থেকে বেরো, এই যে গ্যারেজ থেকে গাড়ি বেরোচ্ছে আমাদের। কি কি প্রস্তুতি নিয়েছি আমরা লাদাখে যাওয়ার জন্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ গো, ঠিক আছে। এই দেখুন আমাদের লাগেজ। এর মধ্যে ড্রাই ফ্রুট আছে, এর মধ্যে গ্যাসের ছোট ওভেন আছে, এসব আছে। বাসন রেখেছি এর মধ্যে, এই ডয়ারে। পুরো খুলে দেখাতে পারছি না। এই যে আমাদের শীতের লাগেজ আছে এটাই। আর এটাই আমরা সব রকম অক্সিজেনটা দেখি তো কোথায় নিয়েছি। এই যে নানা রকম ওষুধও নিয়ে নিয়েছি, আগেই বললাম। আর অক্সিজেন নিয়ে নিয়েছি। এই যে আমার হাজবেন্ড আসছে। তাহলে এবার আমরা রওনা হব। এই যে আমরা গাড়ি স্টার্ট করছি এবার, তার আমাকে নমস্কার করে। আর এই যে রাস্তা আমাদের বাড়ি, আমাদের এই যে আমরা এবার রওনা হব। জিরো করলাম এবার বিছনার জিরো করেছো? জিরো করে দিয়েছি। কত কিলোমিটার গাড়ি চলে বোঝা যাবে। ও আরেকটা কথা দেখাতেই তো পাচ্ছি না, যে এবার আমরা এই যে বিছনার ব্যবস্থা করেছি। যদি কোথাও আটকে যায়, যদি শুতে পারবো পেতে, পরে দেখাবো। হ্যাঁ, পাতার পর ভালো করে ফাঁকা হলে দেখাবো। তাহলে রওনা দিই। জয় তারা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় মা তারা। আমরা NH-এ উঠে গেছি। আমরা 19 ধরে যাব। NH 90 ধরে যাবো। হ্যাঁ, NH 19, বাদিয়ে 16, আর আমরা 19 ধরলাম। বর্ধমান দুর্গাপুর দিকে যাব। আমাদের ফার্স্ট দাঁড়াবো গিয়ে আমরা বেনারসে। আজকে নাইট স্টে বেনারস। আমাদের প্রথম টোল ট্যাক্স হচ্ছে এটা, ডানকুনি টোল ট্যাক্স। প্রথম টোল ট্যাক্সটাই দেখাবো, সব আমার তো দেখানো আছে এগুলো, সবটা টোল ট্যাক্স গুলো। কত গো? 75 টাকা। 75। কারণ এর আগের বার যখন আমরা লাদাখ গেছিলাম মানালি হয়ে লাদাখের উদ্দেশ্যে, কিন্তু তখন আমার সব দেখানো আছে, পুরো দিল্লি অবধি দেখানো আছে। দিল্লি কেন, আমরা জিসপা অবধি দেখিয়েছি। টোল ট্যাক্স গুলো জিং বার অবধি টোল ট্যাক্স গুলো আমার দেখানো আছে। এই জন্য একটাই দেখালাম, বেশি বড় করলাম না ব্লগটাকে। শুধু অল্প অল্প জায়গাগুলো যেখানে খাচ্ছি, যে হোটেলে ভালো ভালো কিছু দেখবো। মানে কোন জায়গায় কোনটায় খেলাম, খাওয়ার জায়গা ভালো, কোন হোটেলে উঠলাম, বেনারসে গিয়ে কোন হোটেলে উঠলাম, সেগুলো দেখাবো। আমরা সিঙ্গুরে এসে পৌঁছেছি। এখানে আমরা টি ব্রেক নেব। হোটেলটার নাম হচ্ছে হোটেল নবান্ন।
আমরা এখানে কিন্তু অনেকবার চা খেয়েছি, চাটা খুব ভালো হয়। কিন্তু এখন কোনো টিফিন করব না, আমরা কেক বিস্কুট সবই নিয়ে নিয়েছি, ড্রাই ফ্রুট। তাও শক্তিগড়ে গিয়ে কি টিফিন করবে, দেখি আগে চাটা তো খাই, চাটা খুব ভালো হয় এখানে, চাটা খেয়ে নিই। একটা চা রেখে গেছে, আরেকটা চা নিয়ে আসছে, আমরা গাড়িতে রেখে চাটা খাই। গরমে গরম গরম চা, চা ছাড়া এনার্জি পাওয়া যায় না যতই গরম পড়ুক। এখানে চাটা তো খুব ভালো হয়। চা খেয়ে একবার শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, এই যে বাইক রাইডার যাচ্ছে, কোথায় যাচ্ছে আমরা কি করে জানবো, কিন্তু ভাল লাগে দেখতে। প্রস্তুতি নিয়েছে কত, ওই যে মাঝখানে যে গাড়িটা যাচ্ছে ভাল লাগছে দেখতে। হ্যাঁ, বক্স লাগিয়েছে, অনেক ভালো লাগছে দেখতে। আমার মনে হয় লং ট্রিপ, কারণ হচ্ছে জার নিয়েছে, তেলের জার, প্রচুর প্রচুর কিছু নেওয়া। এই যে তেলের জার নিয়েছে। দেখো কত কি নিয়েছে। রাস্তাটা কি সুন্দর দেখো, রাস্তা ভালো হয়ে যাচ্ছে, দারুণ রাস্তা। আমরা প্রায় শক্তিগড় এসে গেছি। কতক্ষণ তাও বাকি? 5-10 মিনিট না, 2-3 মিনিট। আমাদের পাশে গল্প চলছে। শক্তিগড়ে গিয়ে আর চা নিও না, ডাব পেলে পরে খাবো, বাটার টোস্ট খাবো। যদি দেখি বেশি চা খেলে পেট গরম হয়ে যাবে, যা গরম বাইরে। দারুণ দারুণ রাস্তা। আমরা শক্তিগড় এসে গেছি, এবার এখান থেকে বাটার টোস্ট বানিয়ে খাবো। ভালো করে কিন্তু বাটার টোস্ট। ল্যাংচা পাবো, ল্যাংচা নেবো না, আমাদের কাছে মিষ্টি আছে। আমার জন্য চলে এসছে, আমি গাড়ির এখানে রেখেছি। আমার কর্তা খাচ্ছে ভালো করে বাটার টোস্ট। ভালো বাটার টোস্টই ভালো সকাল সকাল, জানো তো। তেলে ভাজা খেলে হয়ে যাবে, ভুজি ভুজি খেলে শরীর খারাপ হবে, পেট খারাপ হয়ে যাবে। বাটার টোস্টই ভালো। বাটার টোস্ট ঠিক আছে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আমার একটা বাকি, ওর হয়ে গেছে। আমি গাড়িতেই খেতে খেতে যাবো, যা গরম একটু দাঁড়ানো যাচ্ছে না। এসি চালিয়েছে, এবার খেতে খেতে ওইটা শেষ করে দেবো যেতে যেতে। এবার কোথাও যদি ডাব দেখতে পারো দাঁড়াবে। চা খাইনি, একবারই খেয়েছি। এই যে বর্ধমানে পুরোটা কাজ হচ্ছে দেখছি, অনেকটাই না, অনেকটা জুড়ে কাজ হচ্ছে। এগুলো যখন হয়ে যাবে না রাস্তা, দিকে হচ্ছে বর্ধমান দিয়ে যে গুসকরা হয়ে আমরা যে রামপুরহাট যাই, হ্যাঁ ডান দিক দিয়ে সব জায়গায় রাস্তা হচ্ছে। রাস্তা যখন সব কমপ্লিট হয়ে যাবে দারুণ লাগবে। এটা পানাগড়ের কাছাকাছি এসে আমরা এবার ডাব খাবো। ডাবের দাম এখন অনেক বলছে গো, কারণ ডাব হচ্ছে না, নাকি না আসছে না। 60 টাকা করে বললো, খুব কমিয়ে 70-80 বলছিল। নিয়ে আসো ডাব, পেটটাও ঠান্ডা হবে। আবার অনেকে মালাই পছন্দ করে। মালাই নেই তো, মালাই নেই তো, শুধু ডাব তো। ও মালাই হয়েছে, মালাই মালাই আছে, মালাই আছে। মালাই হলে জলের টেস্ট মিষ্টি হবে, কিন্তু উপকার না তো। দেখি খেয়ে, এই যে আমরা মালাই খাচ্ছি, মালাই হয়েছে এর মধ্যে। মালাই ছাড়া হলে বেশি ভালো হতো। মালাই ছাড়া হলে ভালো। হ্যাঁ খাই, সব কটা মালাই আছে, কোনোটা মালাই ছাড়া হবে না। যাও, ডাবের জলও খেলাম, মালাই খেলাম। এই যে আমরা মালাই খাচ্ছি, দেখো সুন্দর লাগে। এসিতে বসে খাচ্ছি, বাইরে প্রচন্ড গরম। ওয়েলকাম টু, কি লেখা আছে, এক্সপ্রেসওয়ে বারবা আদা, বাঁকুড়া, দুর্গাপুর, দার্জিলিং। দুর্গাপুর হচ্ছে 24 কিলোমিটার। হ্যাঁ, রাস্তাটা বেশ আছে, খালি খালি আছে না, ভাল লাগছে।
জ্যাম জটটা নেই। তারপরে আমরা পানাগড় ঢুকলাম। পানাগড় ঢুকলাম? হ্যাঁ, পানাগড়। এই যে বাদিকে চলে যাচ্ছে পানাগড়ের রাস্তাটা, পানাগড় টাউন। দেখো এই যে বাদিকে চলে যাচ্ছে পানাগড় টাউন। আগে এটা দিয়েই যাতায়াত করতো সব, এখন বাইপাস হয়ে গেছে। আমরা যাচ্ছি সোজা। আমরা এখন দুর্গাপুর সিটি সেন্টার পার হচ্ছি। সিটি সেন্টারটা হচ্ছে এই যে, বারাণসী হচ্ছে 478। আমার কর্তা কিছুক্ষণ শুয়ে নিল, 15 মিনিট। ঘুম পেয়ে গেছিল, সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ঘুম পেয়ে গেছে। এগুলো অভ্যেস। আর শুয়েছি দেখো, কালকে কত রাত্রে শুয়েছি। কালকে 12টার পর শুয়েছি। 12:30 তখন 12:30 বাজে। 8 কিলোমিটার টাউন, আমরা তো সোজা চলে গেল। আমরা আসানসোল পার করছি। এই যে আসানসোল, এটা টাউন চলে যাচ্ছে। আমরা সোজা দুর্গাপুর বাজে দিয়ে একদম বেনারস। তেল আছে অর্ধেক, তারপরে বাড়ি থেকে বেরোনোর পর এই প্রথম তেল ভরছি। কত টাকা ভরবে? যতটা যাবে তেল। কত টাকার তেল গেল, মানে ডিজেল গেল? 28 লিটার 2590। 2590 কত করে এখানে তেলের? 91 টাকা। এরপরে গেলে দাম বেশি? দাম হ্যাঁ একটু বাড়বে, ঝাড়খণ্ড বিহার একটু বেশি দাম। তেলের হিসেবটা রাখো, একসাথে পাওয়া যাবে। আমরা বাংলা ছেড়ে দিচ্ছি, ঝাড়খণ্ডে পড়বো। ডান দিকে, সরি ডান দিকে মাইথন। আর ওই যে পাহাড় দেখা গেল একটু একটু। আর এই ব্রিজটা পার হলেই ঝাড়খণ্ড পড়বে। আমরা বেঙ্গলের প্রথম টোল ট্যাক্স দেখিয়েছি, ডানকুনি টোল, কলকাতা থেকে বেরোনোর পর ডানকুনি টোল ট্যাক্স। আর এটা হচ্ছে ঝাড়খণ্ডের টোল ট্যাক্স, 100 টাকা। এটা ঝাড়খণ্ডের ফার্স্ট টোল ট্যাক্স। কি সুন্দর লাগছে। আরে প্রচুর পাহাড়, এটা তো ঝাড়খণ্ড। হ্যাঁ এটা ঝাড়খণ্ড। দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আবছা আবছা। রাস্তা খুব সুন্দর, সাইডে ছোট ছোট টিলা, ভালো লাগছে দেখতে। রোডটি ভালোই লাগে, কিন্তু বাইরে প্রচন্ড গরম। কত ডিগ্রি হবে? 45-এর উপরে। হ্যাঁ 43। আমরা কিন্তু সোজা সেই কলকাতা থেকে 19ই ধরেছি না? হ্যাঁ 19 ধরে যাচ্ছি, NH এই ম্যাপে দেখাচ্ছে। দারুণ লাগছে রাস্তা, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। একদম পাহাড় সামনে, রাস্তাটা খুব সুন্দর। মনেই হচ্ছে না যে ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছি, মানে বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। ব্যাপক রাস্তা, দারুণ লাগছে। কি সুন্দর সব রাস্তা হয়ে গেছে না? তাহলে তো টোল ট্যাক্স নেবেই, এত এত সুন্দর রাস্তা। তো আগে যাবো, কত পাহাড় দেখবো, আর আসল পাহাড় তো বাকি। কাশ্মীর, লাদাখ শুরু, তাই ভাল লাগছে। আমরা হাজারিবাগ ঝাড়খণ্ডে এই হোটেলে মানালি গেলাম যে, তখনও খেয়েছি।
হোটেল কোয়ালিটি ইন, এই হোটেলে খাবো, খাবারটাও ভালো, এসি আছে। যা গরম বাবা, এসি ছাড়া খাওয়া যাবে না। ভেতরে গিয়ে দেখি কি অর্ডার দিই। রুটিই খাবো, রুটি না খেলে ঘুম পেয়ে যাবে। রুটি না খেলে ঘুম পেয়ে যাবে, রুটিই খাবো, ভাত খাবো না। দেখি চলো। আমরা লাঞ্চে বাটার পনিরের অর্ডার দিয়েছি, এটা নিচে 200 টাকা। আর বাটার তন্দুরি, এটা মনে হয় নিয়েছে 18 টাকা করে এক একটা। আর স্যালাড দিয়েছে, আর একটু গরম কোল্ড ড্রিঙ্কস লাগবে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাওয়া। তাহলে খাওয়া শুরু করি, কেমন হয়েছে দেখি। জ্বালানিতে বানানো হয়েছে, স্যালাড দিয়ে খাওয়া। আমরা খাওয়া দাওয়া শেষ করে এই গাড়িতে এসে বসেছি, এসিটা চালালাম। ওরে বাবা বেরোচ্ছে, এইখান থেকে এইটুকু এলাম, ঘাম হচ্ছে। হোটেলের কোয়ালিটি, হোটেলের নাম হচ্ছে কোয়ালিটি ইন, কিন্তু খুব ভালো খাবার। এখানে আমরা আরেকবার খেয়েছি, আরো দুবার খেয়েছি। আগে মানালি গেলাম, এই যে আগের মাসে খেয়েছি, আবার তার আগে খেয়েছিলাম একবার। খুব ভালো রান্না, খুব সুন্দর খেলাম। এবার আবার গাড়ি চলবে। গাড়ি গরম হয়েছিল, গাড়িকে ঠান্ডা করলাম, তারপর উঠলাম। আমরা এখন ঝাড়খণ্ড পেরিয়ে এই বিহারে ঢুকলাম। এটা বিহার বর্ডার। আমরা বিহার দিয়ে যাচ্ছি, এখনো বিহার আছে, বিহার অনেক বড়। হ্যাঁ, ইউপি পড়েনি। খুব ভালো লাগছে সূর্যটা, দেখো সূর্য ডুববে। হ্যাঁ, মাথা ধরেছে আমার, প্রচন্ড মাথা ধরেছে। চায়ের নেশা লেগেছে, এবার চা খাবো। সূর্য ডুবে যাবে, অন্ধকারে ভাল লাগবে না রাস্তা দেখাতে, সেই জন্য এখন একবার দেখালাম। কিন্তু বিহারের ম্যাক্সিমাম রাস্তা তৈরি হচ্ছে না, কাজ চলছে রাস্তায়। যতদূর ঢুকলাম মানে তোমার পেরিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে বিহারে পড়লাম, পুরোটাই টোটাল রাস্তা হচ্ছে। দেখি কোথায় চায়ের দোকান পাওয়া যায়, মাথা ধরে গেছে একদম। সব জায়গায় আবার চা ভালো হয় না, দাঁড়ালেই হলো না, দেখতে হবে কোথায় চা ভালো পাওয়া যায়। সূর্য ডুবে গেছে, ওই যে বোঝা যাচ্ছে যে আভাটা, দেখো দেখা যাচ্ছে না, আভাটা বোঝা যাচ্ছে। আমরা টি ব্রেক নেবো, এই দোকান থেকে খাও, ভাড়ে চা আছে। বাইরে এখনো গরম আছে, বাইরে গরম, চা নিয়ে আসো, বুঝলে? ভাড়ে দেবে, ভাড়ে ভাল লাগে। নিজে স্যার চা খাচ্ছে, আর এই যে আমি মোবাইলের পেছন দিকটা এর ওপর চাটা রাখি। চা যদি মনে হয় গাড়িতে কোনো সময় ট্রাভেল করেন কষ্ট হয়, তাহলে এই মোবাইলের পেছনটায় ভার রাখবেন, এভাবে চা খাবেন। তাহলে চা খাই। আমরা বারাণসীতে এসে হোটেল মোলাকাতে উঠেছি। রেটটা কিন্তু খুব একটা বেশি না, দেখতে লাগছে মনে হচ্ছে অনেক রুম রেন্ট, কিন্তু 1500 টাকা করে রুম রেন্ট, এসি, একদম রোডের ওপরে। এই যে সামনে রোড, গাড়ি পার্ক করার জায়গা আছে ভালো। ভেতরটা গিয়ে দেখা যাক কেমন। এটা হচ্ছে না এটা হচ্ছে রিসেপশন, আর খুব সুন্দর লাগছে তো। ও এটা বিয়ে বাড়ি টিবাড়ি ভাড়া দেয় মনে হয় না, খুব সুন্দর না, দারুণ লাগছে গো, অপূর্ব লাগছে। হোটেলের ভেতরটা কেমন দেখি, চলো ভেতরটা কেমন দেখি। ভাঙাচোরা এগুলো কি পড়ে আছে। এই কোন রুমটা গো আমাদের? হ্যাঁ গো, বাইরেটা সুন্দর দেখো, কিন্তু রুমের ভেতরটা অত ভালো না। যাকগে, শুধু তো রাতটা কাটাবো, এসি আছে।
আমরা দুজন, আমাদের অসুবিধা নেই। বসার দুটো চেয়ার, রুম রেন্টটা কম, 1500 টাকা।